তৃণমূলকে একমাত্র বামেরাই হারাতে পারে। বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলের সুবিধে করে দেওয়া। মে দিবসে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ধপধপিতে প্রচারে বেরিয়ে জানালেন যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূল ক্ষমতায় না আসলে সন্দেশখালী হতো না, খাটের তলায় ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যেত না, ভোটে লুট হতো না। এই লোকসভা ভোটে বামেরা জিতলে এই রাজ্যের উন্নতি হবে। 2026 সালে তৃণমূলের অন্তর্জলি যাত্রা হবে বলেও দাবি করেন সৃজন ভট্টাচার্য। পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে, পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে। অন্য কে কোথায় কি আছে জানি না, টিভিতে কি দেখাচ্ছে, চাঁদে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে জানি না। যাদবপুরে সিপিএম জেতার জন্য নেমেছে, যাদবপুর লোকসভা আমরা জিতবো বলে নেমেছি। এবং এই জেতার কাজ তৃণমূলকে আমরা হারাবো। যাদবপুরের 7টা বিধানসভা জুড়ে তৃণমূলকে হারানোর ক্ষমতা অন্য কারণ নেই, কেউ নেই। লাল ঝান্ডা আছে 7টা বিধানসভা জুড়ে, যাদবপুরে তৃণমূলকে হারাতে পারে। আমি এই অঞ্চলের মানুষের কাছে সবিনয় আবেদন করে যেতে চাই, যদি তৃণমূলকে হারাতে হয়, বড় ফুলে ভোট দিলে কাটাকাটি হয়ে ছোট ফুলের সুবিধা হয়ে যাবে। তাহলে ঘাস ফুল যদি বিষ ফুলে রূপান্তরিত হয়, তাকে কাটার জন্য হাতে কাস্তে যারা তুলে নিয়েছে তাদেরকে আমরা রুজি রুটির দাবি দাওয়া নিয়ে নেমেছি, জিনিসের দাম কমানোর জন্য নেমেছি, চাকরির জন্য নেমেছি, 100 দিনের কাজটা শুধু ফেরানো নয়, পারলে 200 দিনের কাজ করার জন্য নেমেছি। আমরা মা বোনদের নিরাপত্তার জন্য নেমেছি। আমরা স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট, আমি প্রার্থী হিসেবে গোটা চত্বর আস্তে আস্তে শুনলাম জলের কি খারাপ অবস্থা, রাস্তার খারাপ অবস্থা। এই সমস্যাগুলো আপনাদের আশীর্বাদ পেয়ে সমাধান করার জন্য আগামী দিনে চেষ্টা করব। আপনাদের সকলের আশীর্বাদ চেয়ে প্রার্থনা করে আপনাদের সমর্থনকে আমার ছোট কথা শেষ করছি। ভালো থাকবেন সকলে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত আবার করতে হবে, দেখে দিও করতে হবে। দেবো ভাই, প্রার্থী পছন্দ তো? প্রার্থী পছন্দ তো? লোককে সংসদে পাঠাতে পারি যাতে সংসদটি স্বচ্ছ। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।